যেসব কাজ করলে স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, তার স্ত্রীকে কখনো কষ্ট দেবে না, তার স্ত্রীর মন যা চাইবে সে তার স্ত্রীর মনের বাসনাগুলোকে সে পূরণ করবে। কিন্তু আমাদের সমাজের অসংখ্য মা বোন অভিযোগ করে যে হুজুর, স্বামীর এত খেদমত করি, তার এত ভালোবাসা পাওয়ার চেষ্টা করি, তার এত কাছে আসার চেষ্টা করি, কিন্তু তারপরেও স্বামী ভালোবাসে না, আমাদের উপর নির্যাতন করে, জুলুম করে, আমাদের উপর অত্যাচার করে, কথায় কথায় গালিগালাজ করে, প্রহার করে, মারে। হুজুর, এসব থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? আমি তো চাই আমার স্বামীর সাথে ঘর সংসার করতে, আমি তো চাই না আমার সংসার ভাঙতে, কিন্তু আমার স্বামী প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমার ওপর নির্যাতন করে, আমাকে কষ্ট দেয়। হুজুর, এর থেকে পরিত্রাণের উপায় কী? এর থেকে মুক্তির উপায় কী? কী করলে স্বামীর ভালোবাসা পাবো, স্বামীর মন পাবো? আমাদের সমাজের অসংখ্য মা বোন কিন্তু এরকম প্রশ্ন করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই সব বিষয় সম্পর্কে আলোচনা করব, যে কাজগুলো করলে একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, সে তার স্ত্রীকে কখনো কষ্ট দেবে না, তাকে কখনো প্রহার করবে না, তাকে কখনো গালিগালাজ করবে না, সে তার কখনো বিরোধিতা করবে না। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে আপনারা ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুদিন আগে আমাকে এক বোন ফোন দিয়ে বলল যে হুজুর, আমরা দুইজন স্বামী স্ত্রী, আমরা ঢাকায় থাকি। তো আমাদের প্রথমত একটা সন্তান হওয়ার পর সেই সন্তানটা মৃত্যুবরণ করে, এরপরে আমাদের ঘরে আর কোনো সন্তান নাই। আমরা ঢাকায় এসেছি, দুজন স্বামী স্ত্রী, কামাই করে উপার্জন করি, বেশ ভালোই সংসার চলে। কিন্তু এরপরে হুজুর, আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, আমার সাথে গালিগালাজ করে, আমাকে দেখতে পারে না। হুজুর, এর থেকে পরিত্রাণের উপায় কী? তখন আল্লাহ তাআলার ওপর ভরসা করে তাওয়াক্কুল করে ওই বোনকে কিছু কথা বললাম। কথা বলার পরে এর 5 থেকে 7 মাস পরে ওই বোন আমারে ফোন দিয়ে বলল যে হুজুর, আমার গর্ভে সন্তান, আমার স্বামী এখন আমাকে পাগলের মতো ভালোবাসে, আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে। কথাটা শুনে অনেক ভালো লাগলো। ওই বোন আমাকে এখনও প্রায় ফোন দেয়। তো সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব, যে কাজগুলো করলে একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। প্রথম নম্বরে যে কাজ, সেটি হলো আমার মা ও বোনেরা, পাঞ্জেগানা নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়, ওই কাজগুলো আমাদেরকে করা লাগবে বেশি বেশি করে। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ, খুব ইজি। তারা যদি 4টা কাজ যদি করে, প্রথম নম্বরে হলো তারা পাঞ্জেগানা নামাজ পড়বে, তারা 5 ওয়াক্ত তারা নামাজ পড়বে। দ্বিতীয় নম্বর হলো তারা পর্দা করবে। 3 নম্বর হলো তার স্বামীর তারা খেদমত করবে। এরকম করে তারপরে তারা রোজা রাখবে। এই কাজগুলো যদি তারা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সরাসরি আল্লাহ তাআলার ওই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে স্বামীর আমরা যদি ভালোবাসা পেতে চাই, যদি আমরা চাই যে স্বামী আমাদেরকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে প্রথম নম্বর করণীয় হলো আমাদের কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে সবসময় আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আপনার স্বামীটা যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই পাথর মনওয়ালা মানুষ হোক না কেন, যত বড় কঠোর মনের মানুষ হোক না কেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন, দেখবেন আপনার প্রতি অটোমেটিকভাবে তার একটা ভালোবাসা তৈরি করে দেবেন কে? আল্লাহ তাআলা। যারা আল্লাহ তাআলার যারা প্রিয় হয়, তাদেরকে সমস্ত মাখলুকগুলো তাদেরকে প্রিয় করে নেয়, আপন করে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না, আপনার দেবর ননদ, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারে না। আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হন, সব মানুষগুলো দেখবেন আপনাকে প্রিয় করে নেবে। পাঞ্জেগানা নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে, রব্বুল আলামিনের গোলামি করার পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলবেন। দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ, আমার স্বামী আমারে দেখতে পারে না, আমারে কষ্ট দেয়, আমার উপর নির্যাতন করে, আমারে জুলুম করে। ওগো আল্লাহ, তুমি আমার স্বামীটারে ভালো করে দাও, আমার শ্বশুর শাশুড়িরে ভালো করে দাও, আমার দেবর ননদরে ভালো করে দাও। আল্লাহ, আমি যেন আমার স্বামীর সংসার করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক দাও। রবের গোলামি করবেন ও মা বোন, এবং রবের কাছে চাইবেন। ওই রব কখনো আপনারে কিন্তু নিরাশ করবে না। রব্বুল আলামিন বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না।
তোমাদের যা প্রয়োজন, তোমাদের যা হাজত, তোমরা তোমাদের রবের কাছে চাও, তোমাদের রব কখনো তোমাদেরকে খালি হাতে ফিরাই দেবে না। এজন্য প্রথম নম্বর মা বোনেরা, আপনাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলার গোলামি করবেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন। দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে, যে কাজ করাটা আপনার স্বামী পছন্দ করে ওই কাজটা আপনি করবেন। যে কাজটা করলে আপনার স্বামী রাগান্বিত হয় ওই কাজটা ভুলেও কখনো করবেন না। যে কাজ করলে আপনার স্বামী খুশি হয়, যে জিনিসটা খাইতে আপনার স্বামী পছন্দ করে ওই জিনিসটা আপনি তারে খাওয়াবেন। যে কাজটা করলে সে বেশি খুশি হয়, পছন্দ করে ওই কাজটা আপনি করবেন। কিন্তু যে কাজগুলো করলে, যে কথাগুলো বললে সে রাগান্বিত হয়, সে মনক্ষুণ্ণ হয়, এই কাজগুলো, এই কথাগুলো আমাদের কখনো বলা যাবে না। 3 নম্বরে, যে মায়েদের সন্তান নাই বলে 2 বছর 3 বছর যাক তারপর সন্তান নেব, ওই মা বোনদেরকে বলবো আপনার সন্তান নেন। যাদের সন্তান নাই সন্তান নেওয়ার ব্যবস্থা করেন। দেখবেন যে ঘরে সন্তান আসে ওই ঘরে আল্লাহ তাআলা সাকিনা রহমত কিন্তু নাজিল করে দেয়। আপনার সন্তান নেই, সন্তান নেন, দেখবেন স্বামী আপনারে পাগলের মতো ভালোবাসবে। যেমন আগেই বলেছি, এক বোনের একটা সন্তান ছিল, মৃত্যুবরণ করেছে, তার স্বামী তারে জ্বালায় কষ্ট দেয়। বোনরে বললাম আরেকটা সন্তান নেন, বোন তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে আরেকটা সন্তান নিল। ওই বোন তখন আমারে ফোন দিয়ে বললো যে হুজুর, আমার স্বামী আমার এত ভালোবাসে আমি কল্পনাও করতে পারি না। এই কারণে যাদের ঘরে সন্তান নাই, সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর চেষ্টা করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা কখনো নির্দেশ করবে না, রব্বুল আলামিন আপনারে কিন্তু সন্তান দিয়ে দিবেন। এই কারণে যাদের সন্তান নাই, যে মা বোনদের আপনার সন্তান নেওয়ার ব্যবস্থা করবেন, দেখবেন আপনাদের স্বামী আপনাদেরকে পাগলের মতো ভালোবাসবে। তাহলে আল্লাহ তাআলার গোলামি করবেন, যে কাজ করলে আপনার স্বামী খুশি হয় ওই কাজগুলো বেশি বেশি করে করবেন। এবং যাদের ঘরে সন্তান নাই, যারা সন্তানহীনা, এখনও শূন্যকোল যাদের পূর্ণ হয় নাই, আপনারা সন্তান নেওয়ার ব্যবস্থা করবেন। দেখবেন আপনাদের স্বামী আপনাদেরকে খুব ভালোবাসবেন, খুব আদর করবেন, স্নেহ করবেন। এরপরে আপনার স্বামীর যে মা বাবা আছে, এই স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, তাদের দেখাশোনা করবেন, তাদের কেয়ার করবেন, তাদের খেয়াল রাখবেন, তাদের যত্ন নেবেন। দেখবেন আপনার স্বামী আপনার উপর অনেক সন্তুষ্ট হয়ে যাবে। হায় রে, আমার স্ত্রীটা কত ভালো। অনেক স্ত্রী রয়েছে, অনেক মহিলা রয়েছে যারা তাদের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, অথচ আমার বউটা এত ভালো, আমার মা বাবারে সে সবসময় খেয়াল রাখে, তাদের দেখাশোনা করে, সে যা রান্না করে আমার মা বাবারে সে খাইতে দেয়। এরকম সে যখন লক্ষ্য করবে, দেখবেন আপনার স্বামী আপনারে পাগলের মতো ভালোবাসবে। কিন্তু আমাদের সমাজের অনেক মা বোন দেখবেন শ্বশুর শাশুড়িরে দেখতে পারে না, স্বামীর মা বাবারে দেখতে পারে না, নিজের মা বাবাকে অনেক ভালোবাসে কিন্তু স্বামীর মা বাবারে দেখতে পারে না, তাদেরকে গালিগালাজ করে, কষ্ট দেয়, তাদেরকে খাওয়াতে চায় না, তাদের দেখাশোনা করতে চায় না। এতে স্বামী অনেক মনক্ষুণ্ণ হয়ে যায় যে মা বাবা আমার ছোটোবেলা থেকে এত লালন পালন করলো, এত স্নেহ যত্ন করলো, আমার এত বড় করলো, ওই মা বাবারে আমার বউ দেখতে পারে না। দেখবেন আপনার ওপর জুলুমের স্ট্রিম রুলার কিন্তু চালু হয়ে যাবে। এই কারণে স্বামীর মা বাবার খেদমত করবেন, দেখাশোনা করবেন, দেখবেন আপনার স্বামী আপনার পাগলের মতো ভালোবাসবে। এই কাজগুলো আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে প্রতিনিয়ত করার তৌফিক যেন দান করে বলি আমিন।